রাহিম আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমাদের গত ভিডিও দেখছেন, আমাদের ঐতিহ্যবাহী ফিরোজপুর সোনাবিবি দিঘি পার নিয়ে আমরা কিছু আলোচনা করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ফিরোজপুর ফিরোজ খাঁ যে দিঘি, এটা নিয়ে আমরা করব। তো আমরা যতটুকু জানতে পারলাম, এই দিঘিটা আপনার প্রায় 6 একর প্লাস নিয়ে এই দিঘিটা। তো আমরা যে দিঘিটা নিয়ে আজকে কথা বলতে আসছি, তো এটা নাম হচ্ছে ফিরোজপুর ফিরোজ খাঁ দিঘি। তো এটা প্রায় আয়তন হচ্ছে 6 একর নিয়ে। তো এই এলাকা বাসী সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে এই দিঘির ইতিহাস অনেক পুরনো। তো এই ইতিহাসটা আমরা অন্য একটা ভিডিওতে আমরা তুলে ধরবো। তো আজকে আমরা মূলত এই দিঘির প্রশস্ত এবং দিঘিতে কি কি মাছ চাষ করে এবং এই বিষয়ে আমি ভাইয়ের সাথে কথা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো মাছ আছে, তো আপনি তো এই দিঘিটা আপনি এলাকার এই পাড়াতে এই দিঘির সাথে আপনার বেড়ে ওঠা, তো আপনি এই দিঘির সম্পর্কে যা জানেন একটু বলতেন যদি। এই কাতল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, রুদ মাছ আছে, সব বিভিন্ন রকম মাছ আছে, এটা অনেক কিছু মাছ আছে। এটা দিঘিটা আয়তন কত? দিঘিটা আয়তন কত, মানে আনুমানিক এটা কত একর জমি নিয়ে আর কি? 16 একর। 6 একর? 6 একর। আচ্ছা, তো 6 একর। আপনি তো এই দিঘিতে আপনার ছোটবেলা থেকে শৈশব এবং কৈশোর পর্যন্ত বড় হয়ে ওঠা, এখন এখানে আপনারা সাঁতার কাটা বা আপনার এলাকাবাসী সবাই করে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে, এখান থেকে আপনার উজু করে। তো আর যদি কিছু জানেন এই সম্পর্কে। এরা মসজিদে মুসল্লিরা গোসল টোসল করে, এখানে মসজিদে মুসল্লিরা নামাজ উজু করে, নামাজ পড়ে এখানে। আর এই জায়গাটা হলো মসজিদের। আচ্ছা, এই মসজিদের জায়গাটা আচ্ছা পুরোটা বুঝলি। এই হলো কথা। আসসালামু আলাইকুম। তো ওনার থেকে আপনারা জানতে পারলেন, তো এটা একটা পবিত্র স্থান, যেহেতু আমাদের আদি পুরুষরা এই অঞ্চলে যে 3টা দিঘি, আপনার ফিরোজ সোনাবিবি দিঘির পার, ফিরোজ মজুমদারবাড়ি একটা দিঘির পার, ফিরোজ খাঁ দিঘির পার। মূলত ফিরোজ খাঁ থেকেই ফিরোজপুর যেই নামটা পরিবর্তন হয়েছে, তো এই ফিরোজ খাঁ অনুযায়ী এই ফিরোজ খাঁ দিঘির পার। তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে পুরা দিঘিটার যেই আপনার পরিসরটা। তো ভাই একটু পরিসরটা দেখা দেন। এখানে হরেক রকমের মাছ চাষাবাদ করা হয়। তো মাছের আল্লাহর রহমতে এখানে ভালো মাছ উৎপাদিত হয়। তো বছরে একবার এটা মাছ ধরা হয় সহজে, এটা আপনার পানি নিষ্কাশন করা হয় না, যে কারণে মাছ সহজে অনেক বড় হয় এবং দিঘির মাছটা খুবই সুস্বাদু যদিও, এবং এলাকার সবাই এখানে এসে মাছ ধরতে পারে এবং দেখে যায়। এবং আপনারা যারা ভিডিওটা আমাদের দেখতেছেন, তো আপনারা আমাদের ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্টস এবং ফলো দিয়ে দিবেন। তো আপনারা বেশি বেশি করে এখানে আসবেন, এখানে আসলে আর একটা মসজিদ পাবেন। তো এই মসজিদটা নিয়ে আমরা পরে ভিডিওতে আমাদের বিস্তারিত দেখবেন। তো আজকে আমাদের ভিডিওটা নিয়ে কথা বললাম। তো আজকে আমাদের ভিডিওটি এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।